সে বন্ড চেয়েছিল বন্ডামি করে মানুষকে ধোঁকা দেবে, মানুষ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। হাটহাজারীর দর্পণে যখন অনেক মানুষ এ বিষয়ে শেয়ার করে অভিযোগ দেয়, তখন আমরা এখানে আসি এবং আমরা তুলে ধরেছিলাম জুয়েল নামক সেই ব্যক্তির কথাগুলো, যিনি কিনা হাটহাজারীর একটি মন্দিরকে পুঁজি করে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এবং টাকা পয়সা নিতে চেয়েছিল, যার ভিডিও আপনারা দেখেছেন। অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। হিন্দু ধর্মাবলম্বী যারা ভাইয়ের আছেন তারাও কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন যে সে মানুষকে ধোঁকা দিচ্ছে। প্রিয় দর্শক, এই প্রথমবারের মতো আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একেবারে সরকারহাট বাজারের সামান্য উত্তরে এনায়েতপুরস্থ মগেদেশ্বরী মন্দির এলাকা থেকে। এটা সেই 200 বা 300 বছরের অধিক সময়ের একটা পুরাতন মন্দির। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন নিয়তে এখানে আসেন, তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে তারা মানত করেন বা তাদের পূজা অর্চনা করেন। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু আমরা ওই ব্যক্তির আর নাম বলছি না। সে ব্যক্তি প্রথমে এদিকে কিছু বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে, এমনকি মন্দির কমিটিকেও তারা বিতর্কিত করার চেষ্টা করে। আরো কিছু সুবিধা ভোগী বা ধান্দাবাজ মানুষ তার সাথে যুক্ত হয়ে মন্দিরকে বিতর্কিত করতে চেয়েছিল। তো আজকে আমার পাশে মন্দিরের সাথে যারা যুক্ত আছেন এরকম অনেক মানুষ আছেন, হিন্দু ধর্মাবলম্বী অনেক মানুষ এখানে আছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, অনেক বছর ধরে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে আসেন, তারা এখানে পুজো অর্চনা করেন। এতে এই বিষয় নিয়ে এলাকার মুসলিম, এখানে যারা বড়ুয়া বা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, হিন্দু ধর্মাবলম্বী আছে, তাদের মধ্যে কোনো বিভেদ কোনো কিছু নেই, প্রত্যেকে তার ধর্মকর্ম করছে। আমরা সর্বপ্রথম উত্তম কুমার দাস, যিনি এই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত আছেন। দাদা, আপনাদের এই মন্দিরটা কত বছরের মন্দির? আসলে আমাদের এই মায়ের মন্দিরটা হচ্ছে অনেক প্রাচীন। এটা আমরা একটা আনুমানিক আমাদের বয়োবৃদ্ধ যারা আছেন তাদের থেকে আমরা জানতে পেরেছি এটা 300-400 বছরের পুরনো একটা মন্দির। এখানে আমাদের পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক যাদের বিয়ে শাদী হতো, এমনি যারা মানুষ করত, তারা মাঝে মধ্যে এসে মাসের মধ্যে এখানে মায়ের সেবা নিবেদন করত। এর পরবর্তী অবস্থান বলতে আজকে 15-20 বছর ধরে আমাদের এখানে একটা কমিটি হয়েছিল। তাদের মাধ্যমে এই মায়ের যে জাগ্রত অবস্থানটা ছিল, এখানে আমরা বাৎসরিক একটা অনুষ্ঠান করতাম। অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল এখানে বক্তবিন্দু সমাবেশ হতো। বক্তবিন্দুদের উদ্দেশ্যে আমরা যা পারতাম মায়ের এই আঙ্গিনাতে যারা আসতো তাদের উদ্দেশ্যে আমরা কিছু মহাপ্রসাদ বিতরণ করতাম। এই হচ্ছে আমাদের কার্যক্রম। আচ্ছা, এখানে কোন কোন এলাকা থেকে মানুষ আছে, কি পরিমাণ মানুষ আছে এখন? এখানে আমরা যখন আমাদের এই পুকুর, মায়ের যে পার্শ্ববর্তী পুকুর, মা এটা বর্তমান অবস্থান এটা দিঘিতে রূপান্তর করেছেন। সেই পুকুরটা হচ্ছে আমাদের মৌরসী সম্পত্তি ছিল। এই মায়ের যে মন্দিরে আমরা এখন অবস্থান করতেছি সেটা আমরা আমাদের পূর্বপুরুষরা এখানে মায়ের উদ্দেশ্যে এখানে সেবা করার নামে দিয়েছেন। তার পরবর্তীতে পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমাদের নিজস্ব সম্পত্তি ছিল। তা আমরা মায়ের এই মন্দিরের উদ্দেশ্যে মায়ের সেবাতে যাতে কোনো রকম বিঘ্নত না হয়, আমরা সেই পুকুর সহ প্রায় 110 শতকের মতো জায়গা আমরা মায়ের নামে আমরা দিয়ে দিয়েছি। এগুলো মায়ের সেবাতে ব্যবহার হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে মোটামুটি কোন কোন এলাকা থেকে মানুষ? আচ্ছা, এখানে আমার এই যে মায়ের যে জাগ্রত অবস্থানটা ছিল সে দূর দূরান্ত থেকে আমরা শুনেছি এখানে বক্তবিন্দুরা এসছেন। সেই হিলটেক্স থেকে, খাগড়াছড়ি, মানিকছড়ি থেকে শুরু করে দিয়ে কক্সবাজার, পটিয়া, আপনার প্রত্যেকটা আমাদের এই মায়ের অবস্থানটা যেখানে যেখানে পৌঁছে গেছে খবরটা, সেখান থেকে পুরো চিটাং থেকে আমাদের এখানে মানুষজন এসছে। আমরা ব্যক্তির আর নাম নিতে চাই না। একজন ব্যক্তি তিনি আসতেন, কিন্তু পরবর্তীতে তিনি কিছু টাকা পয়সার লোভে পড়ে যায়, মোহতে পড়ে যায় এবং কিছু বিভ্রান্ত করেছিল। এই জন্যই আজকে আপনারা আমাকে ডেকেছেন। তো আপনাদের যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে আপনারা কি নিশ্চয়তা দিতে চাচ্ছেন এখন? আসলে এখানে যে পুকুর খননের বিষয় নিয়ে যে মায়ের যে রূপ, মায়ের যে লীলা মা প্রদর্শন করেছে, আমরা তখনই এখানে অনেকেই আসতো, আমাদের এখানে আসতো ওঝা, বৌদ্ধ, আপনার গাছা, বিভিন্ন রকম এখানে আমাদের এখানে সিস্টেমে তারা আসতো। কিন্তু আমরা মন্দির কমিটি পক্ষ থেকে আমরা দৃঢ় একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এরকম কোনো অবস্থান আমাদের মন্দিরের স্থান হবে না, যার জন্য আমরা এখানে ওয়াকিফাল হয়েছি। এখানে মায়ের যে কৃপা ছিল, মায়ের আশীর্বাদ নিয়ে এখানে যে সমস্ত কার্যক্রম, অপছন্দনীয় কার্যক্রমগুলো যারা করেছে কেন, তারা আজকে মায়ের মন্দিরের স্থান থেকে বিরত হয়েছে। আচ্ছা, যদি এখানে আসতে চান আপনারা আপনাদের ধর্মীয় বিশ্বাস মতে টাকা পয়সা লেনদেন বিষয়টা আপনারা কিভাবে চাচ্ছেন বা কিভাবে সম্পন্ন? আসলে এখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে মায়ের মন্দিরটা উন্মুক্ত আছে। যেমন আমাদের পশ্চিমাংশে যে মায়ের মন্দিরে প্রবেশদ্বার যেটা আছে,
সেই জায়গাটাও আমাদের নিজস্ব জায়গা। আমাদের এইখানে আমাদের স্থানীয় আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সেই জায়গাটা রাস্তাটা সে তৈরি করে দিয়েছে এবং সে মায়ের মন্দিরের রাস্তাটার জন্য আরেকজন ভক্তবৃন্দ 1000 ইট দিয়েছে। এই মায়ের আঙ্গিনায় যে আনোয়ার, তার থেকে 3000 ইট মায়ের মন্দিরে দিয়েছে। তাহলে আমরা এখানে জাগ্রত অবস্থান করতেছি। আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসতে পারবে। আর মায়ের যে আঙ্গিনাতে মায়ের যে দর্শনে যারা আসে, যারা প্রণামী দেয়, সে প্রণামীগুলো টাকাগুলো আমরা এই মায়ের মন্দিরে আপনার গণনা করে এগুলো নির্দিষ্ট স্থানে আমরা জমা করে রাখি। প্রতি শনিবার মঙ্গলবার আমাদের যে খরচ, যে ব্যয়টা বহন করতে হয়, এখানে অনেকেই আমাদের চাউল বা বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী আমাদেরকে দিয়ে থাকে। বাকি যদি কোনো রকম লাগে সেটা আমরা এখান থেকে ব্যয়ভার বহন করি। কোনো কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু আত্মসাৎ করার সুযোগ নেই এখানে আমরা এই টাকাগুলো অন্তত পক্ষে না হলেও প্রতিদিন 10-15 জন আমাদের এই মা মুক্তেশ্বরী স্মৃতি সংসদ নামে একটা সংসদ আছে, তাদের ছেলেপেলেরা সকলে বসে এই প্রণামী বক্স গুলো খুলে এখানে গণনা করে হিসাব নিকাশ গুলো কমপ্লিট ওদের হাতে রেখে টাকাটা এখানে নির্দিষ্ট জায়গায়, হয়তো আমার কাছে আছে, না হলে আরেকজনের কাছে আছে, এভাবে আমরা এগুলো সম্পূর্ণরূপে 100% এখানে নিরাপদ অবস্থানে আছে। কোন রকম এখানে জোরচুরি, কোন রকম অসম্পূর্ণতা, কোন রকম কোনো কিছু নেই এটা আমাদের এখানে। আমরা আরেকটু এদিকে যাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা আরো কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা আবারও বলি, প্রত্যেককেই তার ধর্মকর্ম করবে, কেউ কারো ধর্মকর্ম করতে কোনো বাধা নেই। এই দেশে সবাই সবার ধর্ম কর্ম করবে। তবে এখানে যে বিষয়টা নিয়ে কথা হয়েছিল, আমি আগে কোনো মন্দিরের বিষয়টা তুলে ধরি নাই, তবে অনেক মানুষ আমাদেরকে বলেছে যে তাদের এই ঐতিহ্যবাহী মন্দিরটা এটা সুন্দর পরিচালনার মধ্যে যাচ্ছে, কিন্তু একেবারে হাতে গোনা 1-2 বা 2-4-5 জন মানুষ এটাকে বিতর্কিত করতে চেয়েছিল। মন্দির কমিটি বলছে, বা এখানে যারা ভক্তবৃন্দ আছে তারা বলছে, তারা সম্পূর্ণ বিষয়ে ওয়াকিবহাল আছে এবং তারা সচেতন আছে। তারা এই ঐতিহ্যবাহী মন্দির তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটাতে তারা কেউ কোনোভাবে কালিমা লেপন করতে দেবে না, কোনো কিছু খারাপ কিছু করতে দেবে না। এখানে যত কিছু হয় তাদের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন বা বৌদ্ধ ধর্মের, তারা এখানে আসতে পারবেন, এসে তারা তাদের যে যে বিষয়গুলো আছে, বিশ্বাস আছে, তারা তাদের সেই কর্ম করতে পারবেন। মন্দিরের সাথে আরেকজন যুক্ত আছেন দাদা, আমি যদি একটু দেখাই, এখানে অনেকগুলা হিসাব নিকাশ আপনারা টাঙিয়ে দিয়েছেন, বিভিন্ন জিনিস আমরা এখানে দেখাচ্ছি। মূলত আপনাদের এই মন্দির পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, এখন কোনো সমস্যা নেই। বা যারা আপনাদের ভক্তবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আসে, ভক্তবৃন্দ আসে, শনিবারে প্রসাদ নিয়ে যায়, দুপুর মঙ্গলবারে হাত প্রসাদ দিয়ে থাকি আমরা। এখানে কোনো সমস্যা নেই, যা কিছু আছে এখন বর্তমানে ভালো আছে। আচ্ছা, কেউ যদি বিতর্ক সৃষ্টি করতে চায় তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলবেন? না, যারা বিতর্ক করবে কি জানবে, আমরা তো বিতর্কতা যাওয়ার ইচ্ছা নেই। এখন কি আপনারা কোনো সমস্যা বা না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের এখানে কিভাবে আসবে, যারা দেখছেন তাদেরকে যদি একটু বলতেন, কিভাবে আসবে বা এখানে আসার আসার এদিকে আসার লোকের অনুষ্ঠানে সরকার হাট উত্তরে, কুমারীকুল রাস্তার মাথা বললে চলে আসতে পারবে। আচ্ছা, যাই হোক, আমরা আরো একাধিক কিছু মানুষের কাছে আমরা একটু কথা বলতে চাই। আমি একটু আপনাকে নিয়ে বলছি, যেহেতু টাকা পয়সার বিষয় নিয়ে একটা কথা আমরা শুনছিলাম, যে সে বিতর্কিত ব্যক্তির আমরা নামটা না নিই, এখানে দেখলাম যে আপনারা লিস্ট টাঙ্গিয়ে দিয়েছেন, এগুলোর বিষয়ে একটু বলবেন আমাদের। এটা আমরা যখন মায়ের মন্দিরে এই জাগ্রত অবস্থান পরিলক্ষিত হচ্ছে, যখন ভক্তবৃন্দরা এখানে আসতেছে, সে ভক্তবৃন্দরা আসে যে প্রণামীটা আমাদেরকে এখানে দিয়েছে, সে প্রণামীর দেওয়ালিকা আমরা এখানে জনসম্মুখে টাঙিয়ে দিয়েছি। আমরা 15/5 থেকে শুরু করে 16/6 পর্যন্ত আমরা যে হিসাবটা, 1 মাসের হিসাব এখানে আমরা দিয়েছি। আমাদের এই মায়ের মন্দির আঙ্গনে এই 1 মাসে আমাদের আয় হয়েছে বিভিন্ন আপনার দ্রব্য সামগ্রী সহ, নগদ অর্থ সহ মিলে 2,81,544 টাকা। তার মধ্যে আমাদের ব্যয় হয়েছে 2,02,237 টাকা। আমাদের হাতে উদ্বৃত্ত আছে প্রায় 79,360 টাকা। তাহলে আমরা পরিষ্কার, এখানে আপনার সন্দেহ বা কোন রকম আমাদের নিয়ে যে অপপ্রচার কিছু দৃশ্যমান আছে, সে আমরা অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা মায়ের এই আঙ্গিনাকে, মায়ের মন্দিরকে সকলের কাছে আহ্বান জানাবো। আপনারা শুধু কান কথা, আপনারা কর্ণপাত না করে আপনারা মন্দিরে আসেন, মন্দিরে এসে দেখেন আমাদের মন্দিরের কি অবস্থানটা আছে। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, জাতি ধর্ম নির্বিশেষে, যে যেভাবে সামর্থ্য অনুযায়ী পারেন মায়ের এই মন্দির নির্মাণের জন্য আপনারা এগিয়ে আসবেন। আমরা এখানে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যত রকমের এখানে সমস্যা আছে ওগুলো পরিত্যাগ করে আমরা মায়ের মন্দিরটাই উন্নয়ন করতে চাই। এখানে আমরা হয়তো আজকে আছি, কালকে থাকবো না, কালকে আরেকজন আসবে, ওনারা দায়িত্বভার গ্রহণ করবে, দায়িত্বভার গ্রহণ করে ওনারা মন্দিরের
যে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন সম্পূর্ণরূপে ওনারা পরিচালনা করে। যারা এখানে ভক্তবৃন্দরা আসেন তাদের উদ্দেশ্যে সুন্দর করে যাতে এখানে সুশৃঙ্খল অবস্থান থাকে সেটাই আমাদের কাম্য, সেই অবস্থানটা যাতে পরিলক্ষিত হয়। আপনাদের সাথে কারা কারা আছে এখানে এই পর্যন্ত? আমাদের এখানে আপনার পুরো অঞ্চলের মানুষ তদুপরি এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলে সহযোগিতা করে। এখানে আজকেও আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেকে এসছেন, আমাদের সাথে এখানে যোগাযোগ করে গেছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করে গেছেন আপনারা মায়ের মন্দির নির্মাণের জন্য যদি কোনো প্রয়োজন হলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এভাবেও আমাদের কাছে এসছেন, আমাদেরকে দেখে গেছেন, আমাদের মায়ের মন্দিরে এসে আমাদেরকে দোয়া আশীর্বাদ করে গেছেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন মন্দির পরিচালনা কমিটির সাথে যিনি আছেন একাধিক ব্যক্তি তাদের কথাগুলো বলেছেন। আমরা আবারও বলি, আমরা যেন কেউ কারো ধর্মের প্রতি কোনোভাবে কটাক্ষ করে কথা না বলি। প্রত্যেকে তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের ধর্মকর্ম করবে। যেহেতু হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে সামান্য উত্তর পশ্চিমে এনায়েতপুরস্থ এখানে মগেদেশ্বরী যে মন্দির আছে এটা প্রায় 300-400 বছর পুরাতন। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা এখানে আসেন। তবে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে এখানে একটা বিতর্ক হয়। একজন ব্যক্তি তিনি কিছু অপপ্রচার এবং বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা বলে কিছু টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছিল, যেখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে আলী ভাই বিষয়টি তুলে ধরেন। সাধারণ যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা হয়তো বিভ্রান্ত হবেন, মূলত তাদেরই অনুরোধে আমরা এই বিষয়টা তুলে ধরি। আর আমার পাশে যিনি আছেন উত্তম কুমার দাস এবং আরেকজন আছেন প্রদীপ কান্তি দাস, ওনারাও বলছেন যে আলী ভাই আপনি আসেন, এটা যাতে মানুষ কোনোভাবে বিভ্রান্ত না হয়, আমাদেরকে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য আমরা সম্পূর্ণ পরিষ্কার আছি। আমাদের এই মন্দির অর্থাৎ ওনারা বলছেন ওনাদের এই মন্দিরে সবকিছু স্বচ্ছতার সাথে পরিচালনা করছেন, তার একটা আয় ব্যয়ের ফর্দ এখানে আছে। যে কোনো দায়িত্বশীল ব্যক্তি যে কোনো সময় চাইলে ওনারা মন্দির কমিটি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরতে পারবেন এমনটা বলছেন। এই যে আপনারা যারা এখানে আছেন এখন এখানে সবকিছু কেমন চলছে? অনেক সুন্দরভাবে চলতেছে। আমাদের এই যে যুব সমাজরা আছে, যুব সমাজরা আমাদের অনেক সাহায্য সহযোগিতা করতেছে এবং আমাদের দাদারা আছে, ওনারা আছে, ওদের আশীর্বাদে আমরা সবাই মিলে এই মায়ের আঙ্গিনাকে আমরা আরো উজ্জ্বল করতে চাই এবং যেন কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয় এই কামনাটাই আমাদের সবার কাম্য। কেউ যদি করতে চায় পারবে বলে মনে হয় আপনাদের দ্বারা? না, কেউ তো পারবে না। কোনো আমাদের পাশাপাশি তো এবং আপনাদের এই মুসলিম ভাইরা আছেন, আমাদের একসাথে জোট হয়ে আমরা সবাই যেন এই মন্দিরটাকে আমরা সুন্দর করে রাখতে পারি, এটাই আমাদের কাম্য। তো যাও প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, প্রত্যেকে তার ধর্মকর্ম করুক, তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করুক এবং তারা আমাকে অনুরোধ জানিয়েছেন তাদের প্রত্যেকটা কার্যক্রম তারা সুন্দরভাবে এগুলা লিপিবদ্ধ করে রাখেন। এই যে উত্তম দা যিনি বলছেন ওনারা জমি দান করেছেন, কত শতক জায়গা বলেছেন? এখানে যে পুকুরটা আছে সেটাও আপনারা একটু দেখেন, দৃষ্টিনন্দন পুকুর। এই পুকুরে আপনার 83 শতক জায়গা আছে, তারপর প্রায় আর কি। আর এই জায়গাটা সহ এর পিছনে যে জায়গাটা আছে সেই জমিটা সহ প্রায় আমরা সাম্প্রতিক প্রায় 110 শতকের মতো জায়গা হবে আমাদের পরিবারের পক্ষ থেকে এই মা মগেশ্বরীর জন্য আমরা এটা দিয়ে দিয়েছি। এবং ওনারা বলছেন ওনারা সবাই সুন্দরভাবে আছেন। যে কোনো সময় যে কোনো কিছু যদি কারো খটকা লাগে, যদি হিন্দু ধর্মাবলম্বীর কোনো ভাইয়া থাকেন তাদের কাছে যোগাযোগ করতে পারবেন। তারা প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে লিখে রেখেছেন। এখানে বেশ কিছু ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা এই ফোন নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন এবং তারা আমন্ত্রণ জানিয়েছেন কিবার এখানে আসার জন্য। আমাদের এখানে প্রত্যেকদিন তেমনি মায়ের পূজা অর্চনা চলে, বিশেষ করে যে দুটা দিন সেটা হচ্ছে একদিন মঙ্গলবার আর একদিন হচ্ছে শনিবার। তো মঙ্গলবারও আমাদের এখানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। আজকে শনিবারও আপনার প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে অনেক ভক্তবৃন্দরা এখানে এসছেন। তা আমরা আমাদের অবকাঠামো পর্যাপ্ত না থাকার কারণে আমরা যারা ভক্তবৃন্দরা মায়েরা এসছেন দূর দূরান্ত থেকে তাদেরকে আমরা প্রকৃতপক্ষে সেবাটা আমরা দিতে পারিনি। তা আমি আমাদের মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে যারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসছেন আমি প্রতিজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সহযোগিতা করবেন আমরা যাতে আমাদের অবকাঠামো পরিষ্কারভাবে সুন্দরভাবে নির্মাণ করে আপনাদের সেবার সুযোগ করে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে সামান্য উত্তর পশ্চিমে এখানে কুমারীকুল রাস্তা অথবা বালুশা মাজার গেট যেখানে আছে এটার
সামান্য পশ্চিমে এখানে রয়েছে মগদেশ্বরী মন্দির। এখানে একটা দিঘি আছে এবং অবকাঠামোগত যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আমি তা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যারা মন্দির পরিচালনার সাথে যুক্ত আছেন তারা এই কথাটা সম্পূর্ণরূপে নিশ্চিত করেছেন যে এখানে কেউ সুবিধাভোগী, বিশেষ করে বিভ্রান্তকারী যারা বিভ্রান্ত করতে চেয়েছিল, এখানে গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল, তারা কাউকে গোলযোগ সৃষ্টি করতে দেবে না এবং তারা সবাই এখানে একতাবদ্ধ আছে। এরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে মিলেমিশে তারা এখানে বসবাস করতে চায় এবং যারা সুযোগ নিতে চাইছে তারা তাদেরকে এখান থেকে প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে বের করে দিয়েছে এবং তারা বলছে তারা তাদের মন্দিরের কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি আপনার মতো দেখাতে পারবেন, আমি এটা একটু খুলে দিই। হ্যাঁ, অন্য কিছু দিলেন, কথাগুলো সবগুলো রেকর্ড হবে, আপনারা আপনাদের মতো দেখান। আমাদের মায়ের মন্দির, আমাদের এটা হচ্ছে তো আমাদের মায়ের সেবা প্রধান স্থান, যেটা দেখা যাচ্ছে। এখানে আজকে প্রচুর ভক্তবৃন্দরা আসছেন। ভক্তবৃন্দরা এসে এখানে মায়ের উদ্দেশ্যে তাদের সেবা, মানসকৃত সেবা এখানে দিয়েছেন। এটা হচ্ছে না আমাদের প্রাচীনতম যে মায়ের মগদেশ্বরী মন্দির। এটা প্রায় দীর্ঘ আমাদের কথিত আছে 300-400 বছরের পুরনো। সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে পূজা অর্চনা করা হয়, ব্রাহ্মণ আসে। এ হচ্ছে আমাদের মায়ের অবস্থান। এটা ছিল মায়ের প্রথম তুলাবৃক্ষ, যেখানে এখানে পূজা অর্চনা করা হতো। এটা হচ্ছে যে মায়ের তুলাবৃক্ষ, এখানে মায়ের সেবা প্রদান করা হয়। এটা হচ্ছে যে মা মনসা দেবীর সমাধিস্থল। এটা মায়ের যে পুকুর, যে দিঘি পুকুর ছিল, মা বলতেছে এটা দিঘিতে রূপান্তর করা হয়েছে। এটা সংস্কার করার কার্যক্রমের থেকে মার জাগ্রত অবস্থান ছিল আর কি। এটা হচ্ছে যে মায়ের বটবৃক্ষের অবস্থান। এখানে ভক্তবৃন্দরা এসে তাদের মানসকৃত পূজা অর্চনা এখানে নিবেদন করে থাকেন মায়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে দীর্ঘ বছরের মায়ের বটবৃক্ষ। এখানে মায়ের মহাপ্রসাদ রান্না করা হয়। ভক্তবৃন্দরা এখনো আছেন এখানে, মায়ের প্রসাদ নিতে আসছেন দূর দূরান্ত থেকে, ওনারা প্রসাদ গ্রহণ করতেছেন। এখানে ছিল আপনার এতক্ষণ পর্যন্ত প্রচুর মানুষ এসেছিল, যারা এসে এখানে মায়ের প্রসাদ গ্রহণ করেছেন। এটাই হচ্ছে যে সেই স্থান। ডাইরেক্ট বিদেশ লাগিয়ে ফোন করি
এখানে ভক্তবৃন্দরা আমাদের নবগঠিত শ্রী শ্রী মা মগদেশ্বরী স্মৃতি সংসদের এটা একটা আপনার সাইনবোর্ড, এটা প্রতিষ্ঠিত হয়েছে 2024 সালে। এখানে সবাই মা মগদেশ্বরী স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। শেষ এটাই মায়ের দিঘি। এখানে ভক্তবৃন্দরা আসে, মানস করে মনোবাসনা পূরণের জন্য এখানে স্নান করতে পারে। আমাদের মা বোনরা যারা আছে তাদের কাপড় পরিধানের জন্য আমরা সুব্যবস্থা করা আছে এখানে। এটাই রাস্তাটা মায়ের মন্দিরের প্রবেশদ্বার, এটা নতুন নির্মাণ করা হয়েছে। এই জায়গাটাও মায়ের মন্দিরের অংশ। এখানে একটা শৌচাগার নির্মাণের জন্য গর্ত করা হয়েছে, কার্যক্রমগুলো এখানে চলমান। এই রাস্তাটা হচ্ছে মায়ের আঙ্গিনাতে মায়ের মন্দিরে প্রবেশ করার রাস্তা। ভাই এগুলো দুতুলি তো এগুলো কাবিয়ে বলে এগুলো বলছি